অতিবৃষ্টি, হুজানের পাহাড়ি ঢল, নদী ও খালের পানির ধারণ ক্ষমতা কমে যাওয়ায় ৭ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্যা ও পাহাড় ধসে ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। পানিবন্দী হয়ে পড়েছেন ২,৬৭,৯১৮টি পরিবার। আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০,২২,৯৬৩। মিরাজ মেজুর রিপোর্ট। বৃষ্টি যেন থামছেই না। টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের ৭ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৫৮টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। দুর্গত মানুষের জন্য ১,১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ৪৪,০০০-এরও বেশি মানুষ। চট্টগ্রাম অঞ্চলে ৪ জুলাই থেকে শুরু হওয়া ভারী বর্ষণে গত এক সপ্তাহে ১,১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার সর্বোচ্চ ৪১২ মিলিমিটার বৃষ্টি হয়। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতির উন্নতি হতে পারে। কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলা। এছাড়া ঈদগাঁও, রামু ও কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার হাজারো বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের ৪ জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। মৌলভীবাজারের মনু ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি ইতিমধ্যে বিপদ সীমা অতিক্রম করেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। বন্যা কবলিত এলাকায় খাবার, সুপেয় পানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। মিরাজ মেজু, নাগরিক।